তো বন্ধুরা, আমি এর আগেও বলেছিলাম যে চাষিদের কেউ নেই, না আছে সরকার, না আছে ভগবান, না আছে কেউ। কারণটা বলছি যে পাটের দাম আজ থেকে প্রায় 10 দিন আগে 18,000 থেকে 19,000 টাকা, 17,000 টাকা, 17,500 টাকা এইরকম একটা ছিল। মানে অ্যাভারেজ 18,000 টাকা পাট বিক্রি হচ্ছিল, ঠিক আছে। তো যখনই মানে চাষিদের পাট উঠবে কিংবা চাষিরা পাট বিক্রি করার সময় হলো, এখন পাটের দাম 8,000 টাকা। মানে আজ থেকে 10 দিন আগে ছিল 18,000, এখন 8,000। তাহলে চাষিরা কি করবে সেটা বলুন। এতদিন মানে 18,000 টাকা ছিল, 19,000 টাকা, 20,000 টাকা পর্যন্ত পাট ছিল। আর এর আগের বছরে মানে গত বছর যখন পাট ওঠে তখন পাটের দাম ছিল 7,000 থেকে 8,000 টাকা। তখন চাষিরা 8,000 টাকা মতো দাম পেয়েছিল। এবং যাদের একটু মানে রাখার জায়গা আছে কিংবা যাদের সেরকম পরিস্থিতি আছে যে পাট বিক্রি না করলেও তাদের চলবে, তারা রেখেছিল, তারা হয়তো 10,000 টাকা, 12,000 টাকা এরকম পেয়েছে। তো এখন কথাটা হচ্ছে যে পাটের এই যে এত দাম, সেই দামটা কারা পেলো? সেই দামটা কারা পেলো? যাদের অনেক পয়সা, লাখ লাখ টাকা, যাদের স্টক বিজনেস করে যারা, এবং যাদের হয়তো লক্ষ লক্ষ টাকা বিজনেসে লাগিয়ে তারা পাট মানে স্টক করে, তারা পেয়েছে, ঠিক আছে। চাষি কিন্তু দাম পায়নি। চাষি খুব জোর 10,000 টাকা দাম পেয়েছে, তার বেশি পায়নি। কিন্তু এখন চাষিরা ভাবছিল যে 17,000, 18,000 টাকা দাম, এই দামে এখন এবছর একটু লাভের আশা মুখ দেখবে, কিন্তু সেটা হলো না, ঠিক আছে। সেটা হওয়ার আগেই পাটের দাম এত কমে গেল যে চাষিরা এখন অনেক হতাশ। এটা যদি অন্য কোনো ব্যাপারে হতো কিংবা অন্য কোনো কিছু নিয়ে হতো তাহলে এতদিন আন্দোলন হতো, সব কিছু হতো, ঠিক আছে। কিন্তু এটা চাষির তো মা বাবা নেই। চাষি মরে গেলেও কেউ নেই, বেঁচে থাকলেও কেউ নেই, ঠিক আছে। কারণ চাষিকে, চাষির দিকে লক্ষ্য কেউ দেয় না। এই চাষি যদি না থাকে আমাদের দেশ, পুরা পৃথিবী অচল হয়ে যাবে, ঠিক আছে। কারণ এই চাষি চাষ করে, সেই জন্যই আমরা বেঁচে থাকি। এবং আমিও একটা চাষির ছেলে, আমি সেজন্যই বলছি। হ্যাঁ, এই পটলের দাম, এই যে পটল, এই যে এই পটলের দাম আজ থেকে মানে 15 থেকে 20 দিন আগে ছিল 4 টাকা, 5 টাকা, ঠিক আছে। এখন দাম 20 থেকে 25 টাকার ভিতরে আছে, 30 টাকাও কিছু কিছু দিন বিক্রি হচ্ছে, ঠিক আছে। কিন্তু এখন এটা হচ্ছে কেন? কারণ এখন তো বর্ষার সময়, পটল লঙ্কা মানুষের ধরছে না, ঠিক আছে। আমার এটাই বলার যে পাটের দাম এত কমে যাওয়ার কারণটা কি, কেউ যদি একটু জানো কিংবা এই সম্বন্ধে কারোর যদি কোনো ধারণা থাকে তাহলে প্লিজ একটু কমেন্টে বলো। কারণ আমাদের গ্রামের এবং আশেপাশে যেসব গ্রামগুলো আছে সেখানে এখন পাট কাটা চলছে, পাট ধোয়া চলছে এখন। মানে চাষিরা অনেক মন খারাপ, ভীষণভাবে হতাশ, কারণ তারা অনেক আনন্দের সঙ্গে পাট বুনেছিল এবং পাটের কাজও করছিল খুব ভালো মতো। যেই পাট ওঠার টাইম হলো, বিক্রি করার টাইম হলো, পাটের দাম একদম কমে গেল। তো এইরকম কি দাম এরকমই থাকবে কি না, দামটা আর কিছুদিন পরে দামটা একটু বেশি হবে কি কী হবে সেটা একটু কমেন্টে বলো, যারা জানো এই সম্বন্ধে, যাদের জ্ঞান আছে। তো একটা কথাই বলবো যে চাষির সঙ্গে যেটা হচ্ছে একদম খারাপ হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, এরকম হওয়াটা উচিত না। কারণ সব কিছুর দাম এখন বাড়ছে। যে জিনিসটা বলবে সেই জিনিসটার দাম এখন মানে আকাশ ছোঁয়া, ঠিক আছে। মানে যে জিনিসটার দাম ছিল 10 টাকা সেটার দাম এখন 15 টাকা। সেই জন্য বলছি যে সব কিছুর দাম যখন বাড়ছে তাহলে কৃষকদের সবজি বলো, পাট বলো, যে কোনো জিনিস বলো, সেগুলোর দাম কেন বাড়ছে না, কেন বাড়বে না? এগুলো তো বাড়া উচিত। কারণ তারা অনেক অক্লান্ত পরিশ্রম করে তারা ধরো এই সবজিগুলো, এই যে ফসলগুলো ফলাচ্ছে, কিন্তু তারা দাম পাচ্ছে না। দাম পাচ্ছে কারা? যাদের লক্ষ লক্ষ টাকা আছে, যারা স্টক বিজনেস করছে, কিংবা যাদের অনেক টাকা আছে তারা হয়তো রাখছে, তাদের হচ্ছে। কিন্তু গরিব যে চাষিরা, মানে আসল যারা চাষি, মানে হয়তো তাদেরকে সেই রকম আর্থিক অবস্থা খুব খারাপ। কারণ আমার এখন যদি একটা পাট উঠে কিংবা কোনো কিছু একটা সবজি হয়, আমাকে তো সেটা বিক্রি করতে হবে। কারণ সঙ্গে সঙ্গে বিক্রি করে আমাকে সংসার চালাতে হবে, খেতে হবে। যাদের টাকা আছে তারা রাখতে পারবে, কিন্তু বাদবাকি কোনো কৃষকরা তো সেটা রাখতে পারবে না। তো ভিডিওটাই পাটটা নিয়েই করা। কারণ এই পাট নিয়ে অনেকে অনেক কথা বলছে, যে কৃষকদের মানে কথাবার্তা শুনে ভালো লাগছে না, এই জন্য একটা ভিডিও বানালাম। তো এই সম্বন্ধে কারোর যদি কোনো জ্ঞান থাকে তাহলে বলো প্লিজ। আমার এই ভিডিওটা একটু শেয়ার করে আমার পাশে থেকো, এবং চাষিদের জন্য, চাষিদের মুখের দিকে তাকিয়ে এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো। আর যারা জানো তারা একটু আপডেটটা দিও, ঠিক আছে। কমেন্টে এসে বলো যে পাটের দাম বাড়বে না কমবে না কী হবে, সেটা একটু বলো। জলের সমস্যা তার সঙ্গে তো আছেই এবছর। বর্ষা সেরকমভাবে হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, জল কিনে মানে জাগ দিতে হচ্ছে পাট। ঠিক আছে, ধন্যবাদ। ভিডিওটা অনেক অনেক শেয়ার করো।